মোনাজাত সম্পর্কে, ফরজ নামাজের পরে দোয়া করা সম্পর্কে হাদিস কোরআনে আছে না নেই, এই সাবজেক্টটা নিয়ে সমাজে খুব সমস্যা চলছে। আমার সমাজের যুবকরা কার কাছ থেকে শিখছে? মুফতি ফেসবুক আর মাওলানা ইউটিউব সাহেবের কাছ থেকে। যা কিছু মশলা জিজ্ঞাসা করার হচ্ছে ইউটিউবকে জিজ্ঞাসা করছে, এটা কি হবে বলো। মিজান সাহেব বলছেন আমি মাওলানা মানবো কোনটা ছাড়বো কোনটা। তো যদি ওই কিতাবগুলো না পড়ে, মান্তিক না পড়ে, ফলসফা না পড়ে, বালাগাত না পড়ে, হাকিকত মাজাজের ফরক না জানে, সিফাতে মুশতারকা কাকে বলে না জানে, তো এই হাল তো হবে। নুখবাতুল ফিকির যদি না পড়ে তো এই হাল হবে। মুক্তাজায়ে হাল কাকে বলে না জানলে এই হাল হয়। একজন অফিসার প্রত্যেক দিন 4 হুইলারে করে অফিসে যায়। রাস্তার ধারে একটা ফকির থাকে বসে, ও বারবার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম করে। অফিসার ব্যস্ত মানুষ, মাঝে মধ্যে বাম দিকে তাকায়, ইশারা করে দেয়, মাঝে মধ্যে না তাকিয়ে চলে যায়, মাঝে মাঝে উত্তর দেয়। 2-10 দিন এইরকম হওয়ার পরে একদিন হঠাৎ অফিসার বাম দিকে তাকিয়েছেন, অফ ডিউটিতে যাচ্ছিলেন, কাজ কম ছিল, ছুটি ছিল অফিস, বাম দিকে তাকিয়েছেন, দেখছেন ফকির এখানে নেই। গাড়ি থামিয়ে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে, হযরত এখানে একটা ফকির থাকতো, গেল কোথায়? ও তো আমাকে খুব সালাম করতো। তা বলছে স্যার ও আর আসতে পারে না, অসুস্থ হয়ে গিয়েছে। বলছে আচ্ছা আচ্ছা অসুস্থ হয়ে গিয়েছে, চলো লোকটাকে দেখে আসি। অফিসার লোকটার খবর নিল কখন? ওর সালাম বন্ধ হলো যখন। এবার মন দেন, অফিসার লোকটার খবর নিল কখন? ওর সালাম বন্ধ হলো যখন। ও দুনিয়াবাসী মানুষ, আপনারা খবরদার এদিকে তাকাবেন না। নবীর উত্তর আপনার কানে আসছে কিনা আসছে, নবীর জবাব আপনি শুনতে পাচ্ছেন কিনা পাচ্ছেন, এদিকে আপনারা তাকাবেন না। মনের আনন্দে নত শিরে নির্বিঘ্নে আমার নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করতেই থাকুন, করতেই থাকুন, করতেই থাকুন। যেদিন আপনার দেহ থেকে মালাকুল মউত রূহকে বের করে নিবে, আত্মা কবজ করে নিবে, আপনার দরুদ আর সালাম নবীর দরবারে যাবে না, সেই দিন আমার মুস্তাফা 2 জন ফেরেশতাকে নিয়ে খুঁজতে খুঁজতে আপনার কবরে উপস্থিত হবে। সেদিন 2 জন ফেরেশতা খুঁজতে খুঁজতে আপনার কবরে উপস্থিত হবেন। দুনিয়ার বিজনেস কয় রকমের হয়? নগদ নয় বাকি, নগদ নয় বাকি। আলা হযরত সরকার লিখছেন, নবীর সঙ্গে একবার প্রেমের বিজনেস করে তো দেখ। আরে জান দে দো ওয়াদায়ে দিদার पर, নবীর সঙ্গে मोहब्बत করে একবার জানটা দিয়ে তো দেখ, নগদ अपना দাম हो ही जाएगा। বাকির কোনো কারবার নেই, নগদে নবী তোর কবরে উপস্থিত হয়ে যাবে। জান দে দো ওয়াদায়ে দিদার पर, নগদ अपना দাম हो ही जाएगा। নবীর সঙ্গে মোহাব্বতের বিজনেস করে তো দেখ, বাকি নয়, নগদে আমার নবী তোর কবরে উপস্থিত হয়ে যাবেন। হলো? তাহলে খবরদার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসপেক্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত আজমত কারামত শরাফত জালালাতের দিকে, তার নবুয়ত ও খেলাফত রিসালাতের দিকে আমাদের সুদৃষ্টি রাখতে হবে। তার জাত, তার সত্তাতে, তার নবুয়তে, তার রিসালাতে, তার রিয়ালিটিতে, তার কোয়ালিটিতে খবরদার কোনো খুঁত বা কিঞ্চিত পরিমাণ কোনো বেয়াদবি যেন তার শানে না হয়ে যায়। তাকে মানার নাম হলো ঈমান, তাকে মানার নাম হলো ইসলাম, তাকে স্বীকার করার নাম হলো দ্বীন। আচ্ছা, এইবার আপনাদেরকে একটা বিষয়ের উপরে আলোচনা করি, যেটা হলো নামাজের পরে মোনাজাত সম্পর্কে, ফরজ নামাজের পরে দোয়া করা সম্পর্কে হাদিস কোরআনে আছে না নেই, এই সাবজেক্টটা নিয়ে সমাজে খুব সমস্যা চলছে। আমার সমাজের যুবকরা কার কাছ থেকে শিখছে? মুফতি ফেসবুক আর মাওলানা ইউটিউব সাহেবের কাছ থেকে। যা কিছু মশলা জিজ্ঞাসা করার হচ্ছে ইউটিউবকে জিজ্ঞাসা করছে, এটা কি হবে বলো। আর সবচেয়ে বড় পণ্ডিত, তার নাম হচ্ছে আল্লামা গুগল। হ্যাঁ, গুগলে গিয়ে সার্চ করছে উই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস সাবজেক্ট বলে সাবজেক্ট দিয়ে দিচ্ছে, ওখানে যত আহলে হাদিসের আর্টিকেল গুলো চলে আসছে।
ये देखे बोलते अब्बू ये आप जो कर रहे हैं गलत, ये बिदअत है। अच्छा कहां से बता दिया तुमने? गूगल भी बिदअत है। শুনুন, দোয়া নামাজের পরে দোয়া করা চলবে কি চলবে না? লম্বা চওড়া নয়, ছোট করছি আমি, ভালো করে শুনুন। কোরআনে কারীম বাড়িতে যে বইটা থাকে 30 পারা, ওর নাম কি? কি নাম? কি নাম? কোরআন। খবরদার, বাংলাদেশের 3 জন মুফতি ফতোয়া দিয়ে দিয়েছে, তারিক মনোয়ার, মিজানুর রহমান আজহারি, আর আরেকটা আছে, ওটা বললে মুখের জায়গা খারাপ হয়ে যায়, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, মুখের মিষ্টি ভাব চলে যায় ওর নামটা নিয়ে। তারা বলে দিয়েছে কোরআন শরীফ বলা চলবে না, গুনাহ হবে। কেন? কোরআনের নাম হচ্ছে কোরআনে কারীম, কোরআনে হাকিম, বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বলছে কোরআনে আছে কোরআন মাজিদ, ওই জন্য কোরআন শরীফ বলা চলবে না। ফতোয়া আমি দিচ্ছি আমার দারুল ইফতা থেকে, कुरान की शराफत का इनकार कुफ्र है। अगर कोई शख्स कह दे कि ये कुरान शरीफ नहीं है, इसमें शराफत नहीं है, बंदा काफिर हो जाएगा। की खबरदार नहीं, कुरान शरीफ बोला जाए, কোন আপত্তি নেই। আপনি কোরআনে কারীম বলুন, এতে আমার কোনো আপত্তি নেই। যদি তাই হয়, আমার আগে যিনি ওয়াজ করলো উনি কে? কে? নাম নয়, লোকটা ছিল কে? মাওলানা, তাই তো? বসে আছেন কে? মাওলানা। বসে আছি কে? মাওলানা। আর আল্লাহ পাক বলছেন যখন আমার কাছে দোয়া করবে বলবে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ পাক বলছেন যখন তোমরা বিপদে পড়ে দোয়া করবে বলবে হে আল্লাহ তুমি আমাদের মাওলানা, কাফেরদের উপরে আমাদের জয় লাভ দাও। আল্লাহ বলছেন আমি মাওলানা, মিজান সাহেব বলছেন আমি মাওলানা, মানবো কোনটা ছাড়বো কোনটা? এটাতে শিরক হবে না, নিজের জালে নিজে ফাঁসবে। খবরদার, এটাতে শিরক হবে না। আমিও মাওলানা, আল্লাহও মাওলানা, এতে কোনো শিরক নেই। কেন? আমি আল্লাহর কাছ থেকে নিয়ে মাওলানা, আর খোদা কারোর কাছ থেকে না নিয়ে বিজাত মাওলানা। তো যদি ওই কিতাবগুলো না পড়ে, মান্তিক না পড়ে, ফলসফা না পড়ে, বালাগত না পড়ে, হাকিকত মাজাজের ফরক না জানে, সিফাত মুশতারকা কাকে বলে না জানে, তো এই হাল তো হবে। নুখবাতুল ফিকির যদি না পড়ে তো এই হাল হবে। মুক্তাজায়ে হাল কাকে বলে না জানলে এই হাল হবে। খবরদার নয়। শুনুন কি ফতোয়া, নামাজের পরে দোয়া। কোরআনে কারীমের 30 নম্বর পারা, সূরা আলাম নাশরাহ, সূরা আছে না? এই সূরা শেষ আয়াত থেকে বহু পা ঘুরিয়ে বসে। কি সূরা আছে? ফাইজা ফারাগতা ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই সূরার শেষ আয়াত। যখন তোমরা শেষ করবে তখন মন দিয়ে দাও। কি শেষ করে কোন দিকে মন দাও আল্লাহ পাক এই আয়াতে বলেন নাই। এই আয়াতের ব্যাখ্যাতে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ দুররে মনসুরের মধ্যে হাদিস নিয়ে এসেছেন, আন আব্দুল্লাহ ইবনে مسعود قال فإذا فرغت فانصب أي فإذا فرغت من الصلاة فانصب إلى الدعاء। যখন তোমরা নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। সরাসরি হাদিস। কিন্তু আগামী কাল মজবুত লোকের সঙ্গে যদি আপনার পাঙ্গা হয়ে যায়, ভুল ধরবে একটা কথা, কি আহমদ মিয়া তো বললো না কোন নামাজের পরের দোয়া। নামাজ তো 4-5 রকমের আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, নফল আছে, কোনটার পরে দোয়া করতে হবে ওটা তো বললো না। শুনুন হাদিস, عن قتادة والضحاك ومقاتل في قوله تعالى فإذا فرغت فانصب أي فإذا فرغت من الصلاة المكتوبة فانصب إلى الدعاء। যখন তোমরা ফরজ নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। সরাসরি হাদিসে ফরজ নামাজ শব্দ আছে। কিন্তু কালকের যদি মজবুত পার্টি হয়, আর একটু পড়ালেখা করা যদি আহলে হাদিস হয়, আর এক জায়গায় ফাঁসাবে আপনাকে। কি ফাঁসাবে? এই হাদিসটা তাফসীরের কিতাবে আছে, সিহাসাত্তার কিতাবে কি আছে? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নেসাই, ইবনে মাজাহ, এই 6টার মধ্যে কি আছে? আছে। তিরমিজি শরীফের মধ্যে
হাদিস আছে আন আবি উমামাহ আল বাহিলি قال قيل يا رسول الله اي الدعاء اسمع আমার নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহ বেশি পছন্দ করেন সিহাসাতের হাদিস রাসূল বলছেন জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত গভীর রাতের ঘোর অন্ধকারে তাহাজ্জুদের পরে গোপন সময়ের গোপন দোয়া আল্লাহ বেশি পছন্দ করে থাকেন ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন फिर सवाल होगा रसूल की निजे दुआ करेছিলেন ये आखिरी सवाल होगा हाँ हाँ सवाल आपका होगा जवाब मेरा फिर सुन लीजिए हदीस अनिल अस्वद अल-आमिरी अन अबीह قال صليت مع رسول الله صلى الله عليه وسلم صلاه الفجر سلم انحرف رفع يديه ودعا আমরা আমার নবীর সাথে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করেছিলাম জামাতের পরে সালাম ফিরিয়ে নবী ডান দিকে ঘুরে বসলেন রাফা ইয়াদাইহি ওয়া দাআ দুই হাত উঁচু করে দোয়া করেছিলেন দোয়া করা সুন্নাত দোয়াকে নাজায়েজ বলা বিদআত যারা দোয়া করে তারাই সুন্নতি যারা দোয়া না করে তারা বিদআত